আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি মাছ নিয়ে। মাছ আসলে এরকম প্যাকেট করা পাওয়া যায়, যেটা একদমই বানানো থাকে। মাছ আসলে কাটার ঝামেলা না থাকলে রান্নাটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। এখানের মাছগুলো ঠিক এরকমই, যে একদম রেডি করা থাকে, এরকম বরফ করা থাকে। তো মাছগুলো জাস্ট একটু বরফটা গলে আসলেই আমি এরকম, যেহেতু বানানো লাগে না, এই মাছটা রান্না করতেও আমার টাইম লাগে কম। আর এটা আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে কচলিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটু হালকা মাছগুলোর উপরে আঁচ দিয়ে দিচ্ছি, মানে এটা কেটে দিচ্ছি বলা যেতে পারে। তাহলে মশলাগুলো মাছগুলোর ভেতরে প্রবেশ করবে। তারপর আমি আরেকবার একটু ধুয়ে নেব। আমার কাছে মনে হয় আসলে মাছটা, আমরা যতই বলি মাছ মানে গন্ধ অনেক সময় খাই না বা এই সেই, যদি ধোয়াটা একটু ভালো করে ধোয়া হয় তাহলে দেখা যায় যে মাছের মানে ব্যাড স্মেলটা একটু কম লাগে, খেতে ভালো লাগে। আর লন্ডনে কিন্তু মাছের উপর খুব সুন্দর সেলও থাকে। তো আবার আমরা এখানে অনেকেই দেশে ভাবে যে সেলের জিনিস ভালো না। এখানে এরকম না আসলে ব্যাপারটা। সবাই সেলের জন্য আসলে ওয়েটই করে যে সেল কখন দিবে, তখন সবাই কিনবে। সব কিছুরই ড্রেস, জুতা, ব্যাগ, তারপর বিভিন্ন মানে যত কিছুই আছে একটা টাইম থাকে, এরা সব কিছুই সেল দেয়। তো মাছের উপরও ঠিক সেমই একটা সেল থাকে। বিভিন্ন শপে এক শপে একবার এরকম সেল থাকে, মানে হাফ প্রাইস থাকে, প্রায় অনেক সময় হাফের থেকেও কম থাকে। ওরকম সেলে এখানকার বেশিরভাগ মানুষই মাছ কিনে নিয়ে আসে। আর যে রাফার বাবার আসলে অতটা টাইম পায় না, তারপর আবার ও একটু কমই সেলে যায়, কারণ এত ভিড় থাকে, কিউ এত, মানে এত বেশি লম্বা কিউ থাকে পে করতে, যে ও বিরক্ত হয়ে যায়। যার কারণে ও আসলে সেলের সময় যায় না কিনতে। সবাই দেখা যায় যে একদম ফ্রিজ ভরে ফেলে, যে এতগুলা আনে আর কি। এই মাছগুলো ঠিক আমার সেলের মাছই নুহাস গিয়েছিল, তো আমি ওকে বলে দিয়েছিলাম নিয়ে আসতে। মাছগুলো বেশ মজার পড়েছিল, আমি জাস্ট 3টা প্যাকেটই আনিয়েছিলাম। তো এই মাছগুলো আমার কাছে আসলে অনেকে হয়তো বা সরপুঁটি মাছ কাটার জন্য খেতে চায় না, বাট এটা কাটা হলেও এরকম একটু, আমি এটা কিন্তু লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ভেজেছি। এরকম কড়া করে ভাজলে দেখা যায় যে খেতে ভীষণ ভালো লাগে। কাটাটা আমার কাছে এতটা লাগে না আসলে। আর মনে হচ্ছে কানের ফ্রেশ ধনিয়া পাতা দিব মাছটাতে, তাহলে একটু খেতে মজা লাগবে। আমি চলে গেলাম বাগানে, আর এ সাইডটা একটু খালি করছি আসলে একটু ইচ্ছে করি, কারণ এই যে একটা গাছ আছে, আমি চাচ্ছি এই গাছের জায়গাটা একটু মানে করে দিতে, যেন গাছটা সুন্দরভাবে বড় হয়। তো ধনিয়া পাতা অনেকগুলো হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে এই পাশ থেকেই শুরু করলাম খাওয়া। আস্তে আস্তে খেতে থাকবো, যেন এই সাইডটা একটু খালি হয়ে যায় আর কি। রাফানের বাবাকে আমি বলছিলাম যে এখন আর আমাদের ধনিয়া পাতা কিনে এনো না, কারণ বাগানেই আছে, বাগান থেকেই খাবো। আর বাগানেরটা যে এতটা ফ্রেশ হয় যে কি আর বলবো, অনেক বেশি মজা হয়। এখানে যারা ফ্রেশ করে ওরা বলতে পারবে। তো আমার এখানে পেঁয়াজগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে দেখা যায় যে এই ভাজিটা খেতে, মানে মাছের যে ভুনাটা খেতে ভীষণ ভালো লাগে। আর অল্প একটু মরিচ, হলুদ আর লবণ দিয়েছি, আর অল্প পরিমাণে জিরা। এটা যার যার ইচ্ছে অনুযায়ী, অনেকেই আবার মাছে খায় না, আবার অনেকে খায়। তো আমি আবার এক সময় একভাবেই রান্না করি। আজকে একটু দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি। পানির সঙ্গে যখন মশলাটা একটু কষানো হয়ে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। হয়ে আসলে এবার ওই পাশটা উল্টিয়ে দিচ্ছি। আসলে কাজের প্রতি যদি ভালোবাসা থাকে, সেই কাজটা করতে কিন্তু একদমই খারাপ লাগে না, হোক সেটা বাসার কাজ কিংবা বাইরের কাজ, তাই না? তেমনই আসলে রান্না বান্না, মানে রান্নাটা আমার মনে হয় যে একটা ভালোবাসার কাজের মতোই হয়ে গিয়েছে। মানে এটা করতে আমার একদমই খারাপ লাগে না, যে দেখা যায় যে মানে একদিন যদি রান্না না করি সেদিন মনে হয় যে কি যেন করি নাই, ওরকম আর কি। মানে কোনো কিছু ভালোবেসে করলে এটার উপর আসলেই মানে একটা মায়া হয়ে যায়, ভালোবাসা। ভিডিও বানানোটাও আমার এক ধরনের ভালোবাসাই হয়ে গিয়েছে, যে ভিডিও বানাতে খুব ভালো লাগে যখন। এখন মনে হয় যে এটা এটা আমার এভরিডে লাইফের একটা রুটিন হয়ে গিয়েছে, যে কিছু একটা রান্না করব আর এটা ভিডিও বানাবো। আসলে এটা ভালো লাগে অনেক। তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম, আর অনেক মজা হয়েছে। গরম গরম দেখে আমার মনে হচ্ছিল যে না, আমি একটু খেয়ে নেই, তো অল্প একটু ভাত নিয়েছি। আর আমার কাছে ছোট সাইজের মাছটাই বেশি মজা লাগে। আল্লাহ হাফেজ।